মাদক কারবারে বড়সড় সাফল্য পেল মালদা পুলিশ। প্রায় 50 লক্ষ টাকার মাদক সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে মালদার গাজল থানার পুলিশ। এসটিএফ এর সাথে যৌথ অভিযান করে 34 নম্বর জাতীয় সড়কে অভিযান করে এই মাদক উদ্ধার করা হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, মাদক পাচারকারী দুই সদস্য ত্রিপুরার বাসিন্দা। ধৃত দুইজনের নাম রতন দেবনাথ বয়স 53 ও মহেশ সরকার বয়স 31। তারা মাদক সামগ্রী ত্রিপুরা থেকে নদিয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গাজল ব্লকের মশালদিঘি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। পুলিশ সুপার আরো জানান, মাদক কারবারে মূল পান্ডার খোঁজে ধৃতদের জেরা করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে মাদক কারবারের সব রকমের তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করা হচ্ছে। নদিয়ার কোথায় এই মাদক সরবরাহ করা হচ্ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আমাদের মশালদিঘি পার্কিং বড় সব সাররা আসছে গাজল থানা থেকে এসে দুইটা লোক ধরেছে। ধরার পরে তাদেরকে ব্যাগ বুক চেক করে দেখছে, ব্রাউন সুগার আছে গাছ, তো ওগুলো আবার বের করে মাপলো, মেপে টেপে দেখছে 250 গ্রাম করে আছে, 250 গ্রাম করে একটা প্যাকেট 2টা প্যাকেট পাওয়া গেছে। আরও খোঁজ নিচ্ছে, আরও কোথায় কোথায় ওরা দল আছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এখন স্যাররা এখন দেখি কি করছে, ওগুলো আরও যারা আছে তাদেরকেও ধরবে ভবিষ্যতে। কি এটা পুলিশ ভালো করেছে? পুলিশ ভালো করেছে, এটা করা একটা ব্যাপার হচ্ছে। আরও যারা আছে তাদেরকে এগুলো করার শাস্তি দেওয়া উচিত। অনেক ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য, ছেলেপেলে সব নষ্ট হয়ে যাচ্ছে এইসব খেয়ে। আরও বা আমাদের দেশের ছেলেপেলেও খারাপ হচ্ছে। এগুলো কড়াকড়ি পুরো সোজা একদম করা উচিত। আরও যত স্যাররা আছে আমার কর্তব্য যে আরও বেশি করে তাদেরকে যেন ধরে। আপনার নাম? রঞ্জিত সিংহ, বাড়ি আভরা। সোর্স আছে, আমরা ভাবছি কি এখানে ইন্টারস্টেট একটা র্যাকেট আছে, আর আমরা ভাবছি কি ওখান থেকে ওরা এটা নদিয়া নিয়ে যাচ্ছে। তো নদিয়াতে যে রিসিভার আছে ওটা আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। তো ওর থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে ত্রিপুরা থেকে আর কিভাবে ওরা এটাকে আগেও যদি সেরকম করেছে ওখান থেকে সাপ্লাই, ওটা আমরা বের করার চেষ্টা করছি। দুইটা এখন পিসিতে আছে, কিছু কিছু কোঅপারেট করছে। আমরা ভাবছি কি আমরা আর এগিয়ে যেতে পারবো। স্যার ধরা কোথা থেকে পড়েছে? গাজল থানাতেই। তারপরে আমরা এখন পিসিতে নিয়েছি। মালদার ইনভলভমেন্ট কিছু আছে? মালদা মানে আমরা ওটাই দেখছি কি যদি নদিয়ার জন্য সাপ্লাই করতে পারে তো হয়তো আমরা কোনো মালদাতে কোনো রিসিভার পেতে পারি। তো এর জন্য এখনো জিজ্ঞাসা চলছে কি শুধু নদিয়ার জন্য সাপ্লাই হচ্ছিল या আর কোনো ডিস্ট্রিক্টে কোনো লোক আছে যে এর সঙ্গে জড়িত হতে পারে, আর ওখান থেকে আগে যদি সাপ্লাই নিয়েছে ওখান থেকে। বলছি প্রসেসিং ইউনিট কিভাবে আছে মালদাতে এবং কিছু পাচ্ছে? প্রসেসিং মানে मतलब ওটা তো যেটা নদিয়া যাচ্ছে তো ওটা তো এটা তো প্রুভ মেটেরিয়াল यानी ভেরিফাইড হেরোইন টাইপ, মানে হেরোইন টাইপ আছে। তো যে কেমিস্ট্রি জানে কি কিভাবে এটাকে প্রিপেয়ার করতে হবে, এর জন্য কোনো বেশি मतलब নলেজ দরকার নেই। শুধু একটা প্রসেস আছে, ওটা যদি আপনি ভালো করে জানেন কি কি প্রসেস আছে, কত প্রপোর্শনে করতে হবে, তো ওরা প্রিপেয়ার করতে পারে। কিন্তু ইয়েস, যে বেশি এক্সপিরিয়েন্স থাকে ও যে কোয়ালিটি অফ ব্রাউন সুগার প্রিপারেশন আছে ওটা ডিফারেন্ট থাকে, এর জন্য ওসে প্রাইস ভেরি করে। তো নদিয়াতে যে রিসিভার আছে ও হয়তো এখান থেকে ফুড মেটেরিয়াল নিয়েছে, এরপরে আবার ওটা প্রসেস করে ব্রাউন সুগার প্রিপেয়ার করতে পারে। কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? এটাও ওরা কনফিউজ করার জন্য मतलब অনেক টাইপের কনভেন্স ইউজ করে, কখনো কখনো বাস সার্ভিস ইউজ করে আসে চেঞ্জ করার, তারপরে কখনো কখনো রেলওয়ে বুকিং ইয়া রেলওয়েজ ইউজ করে। কিন্তু এটা কোনো ফিক্সড নেই, যে বলছে কি এটা ডিপেন্ড করে কোথায় যেতে হবে, কি কি ওরা বুকিং হচ্ছে না, ওটা সব দেখে ওরা। এক্ষেত্রে কি মাধ্যম ব্যবহার করা হচ্ছে? এটা আমরা এখন দেখছি ওর উপর একটু কন্ট্রাডিক্টিং স্টেটমেন্টস আছে। তো এটা আমরা যখন ডিটেলস পাবো তো তারপরে আমরা যে রেলওয়েজ ডাটাবেস আছে বা বাসেস যে আছে ওখান থেকে আমরা টিকিট চেক করব। ধরা হয়েছে কোন জায়গা থেকে ধরা হয়েছে? গাজল। গাজলের কোন জায়গা? গাড়ি করে নিয়ে যাচ্ছিল না? মশালদিঘি।
ওখান থেকে ওকে ধরা হয়েছে। এরপরে আমরা ওকে ইন্টারোগেশন দিই, কিন্তু কিছু কিছু সেকশন, কিছু কিছু পার্টস আছে ওখানে কোঅপারেট করছে, কিন্তু কিছু জিনিস জন্য মতলব এত ফোর্থ কামিং নেই, তো কিছু টাইম লাগবে। सर उनका मौसम देखिए बाइक हेडे ছিল इसके उसको वहीं पे पकड़ा। স্যার মার্কেট ভ্যালু কত হবে? ভ্যালিউ যে এক্সাইজ ডিপার্টমেন্টের ও আছে ওটা 50 লাখ, কিন্তু আমরা ভাবছি কি ডিপেন্ডস আপন দ্য কোয়ালিটি, আর বাকি যে মেটেরিয়াল আসছে ওর থেকে যে ফাইনাল প্রোডাক্ট আছে ওটা অ্যামাউন্টে বেশি থাকে, প্রাইসে কম থাকে, কিন্তু বিকজ দ্য অ্যামাউন্ট ইজ বিগার সো ইট কামস আউট অলমোস্ট দ্য সেম। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.